হে হ্যালো হাই এভরিওয়ান, হেনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছে সবাই? আজকে অপারেশন হয়েছি সবেমাত্র 8 দিন। গল ব্লাডারে স্টোন নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণায় ভুগছিলাম, কিন্তু কিছু করার নেই, ওটি তো করতেই হবে। তো অপারেশন করেছি আজকে মাত্র 8 দিন হলো। ব্রাইড করতে তো যেতেই হবে। অনেক দিন আগে ব্রাইডের বুকিংটা ছিল। বারবার ব্রাইড ফোন করে বলছিল যে ম্যাম আপনি কতটা সুস্থ হয়েছেন, আমাকে সাজাতে পারবেন কি না। তো অনেক মনের জোর নিয়ে ভরসা নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাইড সাজাতে, খণ্ডসর করাতে। তো চলো ব্রাইডের বাড়ির দিকে পৌঁছাই। তো দেখো ব্রাইডের বাড়িতে চলে এসেছি এবং আজকে আমার হেল্পিং হ্যান্ড এসেছিলো সোহানাকে নিয়ে চলে এসেছি এবং চলো উপরের দিকে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে জানালা দিয়ে দেখলাম একটা ছোট্ট বিল্লির সঙ্গে দেখা হয়ে গেল এবং দেখো উপরের ওয়েদারটা কি মিষ্টি না। ওয়েদারটা এতটা ভালো লাগছিল যে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এবং ব্রাইডের রুমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো ফাইনালি আমরা ব্রাইডের রুমেও চলে এসেছি। আজকে ব্রাইডের দিদির 3 পুচকে এক্সাম ছিল, তো বারবার বলছিল যে আমরা এক্সাম দিতে যাব না, মাসিমণির বিয়ে। তো ফাইনালি ওদেরকে অনেকটা বুঝিয়ে এক্সাম দিতে পাঠানো হলো। তো দেখো আমার ব্রাইড কমপ্লিট করতে শুরু করে দিয়েছি এবং ব্রাইডের সঙ্গে গল্প করতে করতে কখন যে 2 ঘন্টা হয়ে গেছে একদমই মনে ছিল না। দেখো 2 ঘন্টা পার হয়ে গেল, ব্রাইড অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবং আজকে আমার ব্রাইডের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এবং আজকে আমার ব্রাইডের যে মেকআপটা ছিল এটা ছিল বিউটি লক মেকআপ। প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল পড়েছে, কিন্তু মেকআপ কিছুই হয়নি। সারা দিন এত সুন্দর মেকআপটা ছিল। রিসেপশানের দিনও আমার ব্রাইড বারবার বলছিল যে ম্যাম আমার মেকআপটা ভীষণই ভালো ছিল। এবং দেখো এটাই ছিল আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং তোমাদের স্পেশাল দিনে তাড়াতাড়ি বুক করে নাও। টাটা।